রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে অবস্থিত চন্দ্রঘোনা আধুরপাড়া নুরানি ইসলামিক কেজি মাদ্রাসার ছাত্রছাত্রীদের বার্ষিক সমাপনী খতমে কোরআন অনুষ্ঠান ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে কারি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে মোহাম্মদ কায়সার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনিসিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা ওসমান গনি, যুবদল নেতা আব্দুল জব্বার, মোহাম্মদ আয়ুব, কাজী মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইরফান, জাফর, জসিম, হাবিব, মনসুর, নুরুল ইসলাম মেম্বার, আবুল কাশেম, ওমর ফারুক, কামরুল হুদা, বনগ্রাম আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাহবুবুল আলম, মাওলানা নূর কবির, মাওলানা মোহাম্মদ জোবায়ের, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, আবু বক্কর, আক্তার হোসেন, আবু তৈয়ব, ইয়াসিন, ওসমান, জাকির, ওবায়দুল্লাহ সহ অন্যান্যরা। মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী খতমে কোরআন অনুষ্ঠান শেষে ক্লাসের নবীন প্রবীণ ছাত্রছাত্রীদের মাঝে নতুন করে সবকদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। 1998 সাল থেকে হেঁটে হেঁটে পা পা করে আজ এতটুক পর্যন্ত এসছে। আমরা এই মাদ্রাসার সাথে শুরু থেকে ছিলাম, মাঝখানে রাজনৈতিক কারণে আমরা মাদ্রাসার সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে, সেই জন্য আমরা দূরে ছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কারণে বাংলাদেশের যেই দল ক্ষমতায় থাকে সেই দলের মধ্যে থেকে কেউ না কেউ এগিয়ে আসতে হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে পরিচালনা করার জন্য এবং উন্নয়নের জন্য। আমরা কি দেখতে পেলাম, আমাদের পাড়ার কত বড় বড় নেতারা ছিল, কিন্তু মাদ্রাসার উন্নয়ন হয় নাই, তাদের ভাগ্যর উন্নয়ন হয়েছে ঠিকই। এখানে আমার সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা জনাব ওসমান গনি বলেছে, আমার সহযোদ্ধা আব্দুল জব্বার এবং আমার যারা রাজনৈতিক সহকর্মী রয়েছে। এই মাদ্রাসা আমার শ্রদ্ধেয় চাচা জনাব কারি ইদ্রিস সাহেব বলেছেন 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 17 বছর যারা শাসন ক্ষমতায় ছিল তারা সবাই আদরপাড়ার ছেলে। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল আদরপাড়ার, এই ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল তারা ছিল আদরপাড়ার। হাসান মাহমুদের আশেপাশে যারা ছিল তারাও ছিল আদরপাড়ার, কিন্তু আদরপাড়ার একটা মাদ্রাসা আজ অবহেলিত কেন? দেখতেছি তাদের উন্নতি হয়েছে, এক একজনের শত কোটি টাকার মালিক, অথচ এই মাদ্রাসার জন্য 1 টাকা খরচ করে নাই। আমি কথা দিচ্ছি, আমার রাজনৈতিক সহযোদ্ধারা এখানে আছে, এই মাদ্রাসার জন্য আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উন্নতির জন্য, উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন সবগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা করব ইনশাআল্লাহ।